উদ্দেশ্য কাঠমান্ডু থেকে পোখারা। আর এবার পোখারাতে যাওয়ার জন্য আমি বিমান না নিয়ে নিয়েছি হচ্ছে সোফা বাস। 1200 রুপির মাধ্যমে আসলে এই সোফা বাসের টিকিটটা নিয়েছিলাম এবং সাথে 1 লিটার পানির বোতলও পেয়েছি। 1 ঘন্টা পরে আসলে বাসে আমাদের একটা রিফ্রেশমেন্টের জন্য বিরতি দেয়, যেখানে 10 মিনিটসের জন্য। আর এই রিফ্রেশমেন্টের সময় আমি একটা চা নিয়েছিলাম এবং তারপরে আমাদের বিরতি শেষ হওয়ার পরে আবার আমাদের জার্নি শুরু হয় এবং অনেক বৃষ্টি হচ্ছিল, মেঘলা আকাশ, খুবই স্লিপারি ছিল। আসলে ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন আসলে এই যে ট্রাকটা কত স্লো ভাবে যাচ্ছে। একদিকে প্রকৃতির অসাধারণ দৃশ্য, অন্যদিকে বৃষ্টি এবং বাসে জার্নি। বৃষ্টিতে আমার বাস জার্নি করতে খুবই ভালো লাগে, স্পেশালি ঘুমটা খুব ভালো হয় বাসের মধ্যে। যদিও বা আমি এনজয় করতেছিলাম আসলে নেপালের এই মানে চোখ ধাঁধানো সবুজ যে মনোরম দৃশ্য, আঁকাবাঁকা পথ, তারপরে পাহাড়ের ঢাল বেয়ে ছোট ছোট বাড়ি, সবগুলো আমি এনজয় করতেছিলাম। আবার 1.5 ঘন্টা পরে আবার হচ্ছে আমাদের লাঞ্চ বিরতি, কারণ এটা হচ্ছে আমাদের 6 থেকে 8 ঘন্টার আসলে জার্নি আমাদের পোখারাতে পৌঁছানোর জন্য। সো এখানে আমি আসলে এখানে যে হোটেল ছিল, হোটেল থেকে আসলে আমি থালি নিয়েছিলাম, 100 রুপির থালি। দেখতেই পাচ্ছেন থালি কতটা ডিলিশিয়াস ছিল খাবারগুলো। আবার শুরু করি আমার জার্নি। উদ্দেশ্য তো জানেন, পোখারা। সো এই যে আসলে সবুজ পাহাড়ের গা ঘেঁষে দেখেন যে মেঘগুলো আসতেছিল, এমন দেখতে দেখতে কখন যে আমি পোখারাতে চলে আসছি, আসলে চোখের পলকে আমার মনে হচ্ছে মাত্র 2 ঘন্টার মধ্যে আমরা পোখারাতে চলে আসছি। এই ব্রিজটা খুবই অস্থির। ব্রিজটা পার হয়ে আসলে 10 থেকে 15 মিনিট বাস জার্নি আসলে পোখারা যে সেন্ট্রাল বাস স্টপেজ সেখানেই। আর সেন্ট্রাল বাস স্টপেজ থেকে আমি ট্যাক্সি ধরে আসলে আমার ইকো ট্রি হোটেলে চলে যাই। ফাইনালি আমি আমার রুমে পৌঁছে গেছি। আর আমি এখন শেয়ার করবো আসলে আমার রুমটা দেখতে কেমন ছিল। আর এটা মূলত 3 স্টার, 3.5 স্টার বা 3 স্টার হবে সব মিলিয়ে। বাট ফ্যাসিলিটিসের কিন্তু কোনো রকম কমতি ছিল না। যেখানে ছিল আপনার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমার বেডটা দেখতে পাচ্ছেন না, আমি সবসময় ডাবল বেড, কিং সাইজের বেড নিই। টয়লেটটাও অসাধারণ ছিল, বেশ বড়, অনেক বড়, ছোটখাটো একটা কিচেন ঘরের মতোই আসলে ছিল। চা কফি কাভার বোর্ড থেকে সব কিছুই পারফেক্ট ছিল। আমি ফ্রন্ট সাইডে আমি আসলে বেলকনি সহ নিয়েছিলাম, যাতে আসলে ওয়েদারটা ঠান্ডা গরম মিলাই ছিল, বাট এনজয় করার জন্য আসলে টোটালটা আসলে সাউন্ড প্রুফ ছিল আসলে আমার হোটেল এবং সুইমিং পুল। এখন সময় হচ্ছে আসলে সুইমিং পুল এবং রাত্রে এখানে আসলে এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ বার এবং পুল দুটাই ইনক্লুডেড। ইভিনিং টাইমে আসলে সন্ধ্যার পরে সবাই আসে সুইমিং পুলে, আসলে ড্রিঙ্কস করে, তারপরে আসলে সুইমিং করা শুরু করে দেয়। এবং আছে ছোট্ট একটা জিম। সো জিম এবং সোয়ানা দুটাই আছে। সবচেয়ে এক্সাইটমেন্ট ব্যাপার এটাই ছিল যে আসলে জিম এবং সোয়ানা খুবই মানে এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল আসলে আমার এই ইকো ট্রি হোটেলে। সো আমি এখন সুইমিং পুলে আসছি, আর আমি সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়বো। সো সুইমিং পুলটা কেমন ছিল সেই ভিডিওটা করব। রেস্ট্রিকশন ছিল সুইমিং পুলে আসার আগে হচ্ছে আমাকে অবশ্যই শাওয়ার নিতে হবে, এই জন্য তো আমি কুইক শাওয়ার নিয়ে আসছি। সো নাও ইটস টাইম টু গো সুইমিং। আমার কাছে পানির টেম্পারেচারটা পারফেক্ট ছিল। এটা ঠান্ডাও ছিল না, আবার গরমও ছিল না। বেশ সহনীয় একটা টেম্পারেচার ছিল। আমি আসলে একা ছিলাম ছাদের উপরে, তারপরে নিজে নিজে ভিডিও বানাচ্ছিলাম। আসলে আরেকজন এসে দেখতেছিল আমার। ওভারঅল এভরিথিং, একেবারে সব কিছু গভীরতা থেকে শুরু করে পারফেক্ট ছিল। এখন হচ্ছে যাব সোনাতে। সোনা আসলে এখানে একটা মানে হট রুম, যেখানে হচ্ছে স্টিমের মতো আসলে নিজের শরীরকে আসলে ভাপানো হয়, দেন তারপরে শাওয়ার নিতে হয়। সো সোনাটাও আমি নিলাম, বেশ চমৎকার ছিল, পারফেক্ট ছিল সব কিছুই। আর আমি অনেক এনজয় করছি আসলে। এটা দেশের বাইরে এটা খুবই ফেমাস। আসলে যারা সোনাতে গেছেন তারা অবশ্যই জানেন। আপনারা অবশ্যই ইকোট্রিতে আসলে এটা ট্রাই করবেন। আর এরপরে আমি আমার ব্রেকফাস্টটা করে নিই। আর যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমার ইনক্লুডিং ছিল, আমি আমার পছন্দ মতোই খাবার অর্ডার করেছিলাম, ফ্রেশ জুস থেকে ভেজিটেবল থেকে শুরু করে সব কিছুই।
এরপরে আসলে আমি বারান্দায় আসি, তারপরে ছাদে যাই, যে টোটাল ভিউটা দেখে নিই আসলে কেমন ছিল আসলে সবকিছু মিলায়। ওভারঅল আমি খুবই এনজয় করতেছিলাম। দেন দুপুরবেলা আমি আসলে একটা বাঙালি, পাশেই হচ্ছে বাঙালি একটা রেস্টুরেন্ট, একটা না অনেকগুলো আছে, সেখান থেকে হচ্ছে ডাল ভাত অর্ডার করে খাওয়া-দাওয়া করেছি আসলে। Nearly my Pokhara trip will be finished tonight. And I tried all of my best to do Pokhara activities. Where I'm staying at this hotel, enjoyed a lot in Pokhara, but I was very excited about the paragliding due to bad weather condition. They are not doing any paragliding at the moment because it's rainy, windy, and obviously the cloudy. This hotel is a very good location and just 5 to 8 minutes walking distance from my hotel to lakeside, and you can go everywhere. My hotel reception, hotel staff, they're very friendly and they're gonna be help you to find taxi, even attractions, everything. If you need any help, they help a lot. So hopefully I'll be back again Pokhara, and I'll do my rest activities next year. So thank you very much. Keep supporting me, and don't forget to like, comment, share, and please subscribe as well. Thank you very much. Bye bye. See you in new videos.